ভাই পাসপোর্ট লইয়া লাড়ি দিছি, এখন যদি নতুন করে গভর্নমেন্ট সুযোগ দেয় তাহলে কি আমি আবার এই পাসপোর্টে ভিসা লাগাতে পারবো? হ্যাঁ ভাই, আপনি এই পাসপোর্টে ভিসা লাগাতে পারবেন না। কেন আপনি এই পাসপোর্টে ভিসা লাগাতে পারবেন না? কারণ এই পাসপোর্ট নিয়ে তো আপনি বাংলাদেশ থেকে আসছেন, আইসা একটা কোম্পানিতে আপনি জব করছেন, তাই না? তো একটা কোম্পানিতে যদি আপনি এই পাসপোর্ট নিয়ে জব করে থাকেন তাহলে দেখা গেছে কি আপনি তো ওই কোম্পানি থেকে লাড়ি দিচ্ছেন। হ্যাঁ, লাড়ি দেওয়ার পরে কিন্তু পাসপোর্ট এটা বাতিল হয়ে যাবে, পাসপোর্ট এটা আর কোনো কাজে লাগবে না। হ্যাঁ, এখন আপনি যদি আবার নতুন করে ভিসা করতে চান, এখন গভর্নমেন্ট সুযোগ দেবে কিনা সেটা আমি এখনও জানি না। যদি আবার নতুন করে ভিসা করতে চান আপনি, তাহলে আপনাকে কি করতে হবে? নতুন করে আর একটা পাসপোর্ট করে রাখতে হবে। যখন গভর্নমেন্ট সুযোগ দেয় তখনই আপনি ওই পাসপোর্টে নতুন করে ভিসা লাগাতে পারবেন। নতুন একটা এজেন্ট ধরবেন, নতুন একটা এজেন্ট ধরে আপনি কি করবেন, ওই পাসপোর্টে নতুন করে প্রথম সব থেকে আপনি লাগাইতে পারবেন। তাছাড়া এখন যে পাসপোর্ট আপনার কাছে আছে এই পাসপোর্ট কোনো কাজে লাগবে না। হ্যাঁ, এই পাসপোর্ট হয়তো আপনার কাছে এখন কাজে লাগবে যদি আপনাকে পুলিশে ধরে, আপনাকে ইমিগ্রেশন ধরে, তাহলে এই পাসপোর্ট অনুসারে আপনি বাংলাদেশে যেতে পারবেন। এই পাসপোর্ট অনুসারে আপনি যে বাংলাদেশের একজন নাগরিক সেটা কিন্তু প্রমাণ হবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি মনে করেন যে না, আপনার এই পাসপোর্টের ভিতরে আপনি কি করবেন, নতুন আরেকটি সব লাগাবেন, সেটা কখনো সম্ভব না। এখন আপনি কি করবেন, আপনি নতুন করে একটা পাসপোর্ট করে রাখবেন। নতুন করে একটা পাসপোর্ট করে রাখলে সেটা আপনার জন্য ভালো হবে। কারণ যদি গভর্নমেন্ট কখনো সুযোগ দেয়, আপনি নতুন করে আরেকটা মানে প্রথম সব আপনি এই পাসপোর্টে লাগাইতে পারবেন। তাছাড়া কিন্তু এই নতুন পাসপোর্টে আপনি লাগাইতে পারবেন না। ঠিক আছে? তো আমরা যারা নতুন আসি মালয়েশিয়াতে, নতুন অনেক ভাই ব্রাদার আছে যারা মালয়েশিয়াতে আসে, তারা মনে করে কি নতুন একটা পাসপোর্ট নিয়ে যে বাংলাদেশ থেকে আমি আসছি, মনে হয় এই পাসপোর্ট নিয়ে লাড়ি দিলে অন্য কোনো কোম্পানির মাধ্যমে আবার নতুন করে আমি এই পাসপোর্ট দিয়ে ভিসা লাগাতে পারবো। আপনি এই পাসপোর্টের মাধ্যমে ভিসা লাগাতে পারবেন না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আশা করি আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি শেয়ার করলে যারা নতুন আছে তারাও বুঝতে পারবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।